হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরির নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের শান্তিনিকেতন ভ্রমণের দ্বিতীয় পর্ব। গত পর্বে আপনারা দেখেছিলেন কঙ্কালীতলা শক্তিপীঠ ও তৎসংলগ্ন কয়েকটি বিশেষ উল্লেখযোগ্য স্থান। আজকের শুরু সেখান থেকেই। চলুন তাহলে শুরু করা যাক। এখন সময় বিকেল 3:30। লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়েছি সৃজনী শিল্পগ্রামের উদ্দেশ্যে। কঙ্কালীতলা মন্দির থেকে দূরত্ব মোটামুটি 10 কিলোমিটার, সময় লাগবে আনুমানিক আধ ঘন্টা। অবশেষে পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্য, শিল্প ও সংস্কৃতির ধারাকে আরও সমৃদ্ধ করেছে এই সৃজনী শিল্পগ্রাম। এটি মূলত একটি বিশাল হস্তশিল্প ও সাংস্কৃতিক কমপ্লেক্স, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের লোকশিল্প, হস্তশিল্প ও গ্রামীণ সংস্কৃতির পরিচয় একসঙ্গে পাওয়া যায়। বিভিন্ন আঞ্চলিক শিল্পকর্ম ছাড়াও এখানে রয়েছেন স্থানীয় বাউল শিল্পীরা। সৃজনী শিল্পগ্রাম প্রতিষ্ঠিত হয় ভারতের সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং এটি পরিচালনা করেন EZCC বা ইস্টার্ন জোনাল কালচারাল সেন্টার। এর মূল উদ্দেশ্য ছিল গ্রামীণ শিল্পী ও কারিগরদের জন্য একটি স্থায়ী প্ল্যাটফর্ম তৈরি করা, যাতে তারা তাদের শিল্পকর্ম প্রদর্শন ও বিক্রি করতে পারেন এবং একই সঙ্গে যাতে দর্শকরা ভারতের বহুমুখী সংস্কৃতির সঙ্গে পরিচিত হতে পারেন। শিল্পগ্রামটি চারিপাশে ছড়িয়ে রয়েছে হস্তশিল্পের বিবিধ নিদর্শন। কিছু দূর এগোতেই আবার চোখে পড়ল স্থানীয় মহিলাদের নৃত্য পরিবেশনা, ঠিক যেমন আমরা দেখে থাকি সোনাঝুরির হাটে। সৃজনী শিল্পগ্রামের অন্যতম আকর্ষণ হল এখানে থাকা অসংখ্য হস্তশিল্পের দোকান। পশ্চিমবঙ্গের ডোকরা, বাটিক, কাঁথা স্টিচ, টেরাকোটা, শোলা ও কাঠের কাজ থেকে শুরু করে রাজস্থান, গুজরাট, উড়িষ্যা ও উত্তর পূর্ব ভারতের নানান হস্তশিল্প এখানে কিনতে পাওয়া যায়। এখানে যেমন রয়েছে ঘর সাজানোর জিনিসপত্র, বেতের টুল, চেয়ার, রকমারি শাড়ি ও স্থানীয় মাটির গয়নার সম্ভার, ঠিক তেমনই পাওয়া যাচ্ছে বাচ্চাদের জন্য খেলনা। সঙ্গে রয়েছে রকমারি কোটেশন লেখা টি শার্ট, ব্যাগ, আরও কত কি। মাঝে মধ্যে রয়েছে চা বা স্ন্যাক্সের জন্য দোকানও। সৃজনী শিল্পগ্রাম শুধু হস্তশিল্পের পীঠস্থানই নয়, বরং বাংলার লোক সংস্কৃতির এক জীবন্ত মঞ্চ। এখানে প্রায়ই দেখা যায় বাংলার ঐতিহ্যবাহী লোকশিল্প বহুরূপী। এখানে ঘুরতে ঘুরতে আমরা পেয়ে গেলাম এমনই একজনকে। এই লোকশিল্পীরা বিভিন্ন দেবদেবী, পৌরাণিক চরিত্র সেজে অভিনয় করে তাদের জীবিকা নির্বাহ করেন। তাদের পোশাক, মুখের রং ও ভঙ্গিমা এতটাই বাস্তবসম্মত হয় যে দর্শকদের কাছে সেই চরিত্রটি যেন জীবন্ত হয়ে ওঠে। এখানে আগত দর্শনার্থীরা তাদের সঙ্গে ছবি তোলেন, কথা বলেন এবং অনেক সময় স্বেচ্ছায় কিছু অর্থ দিয়ে শিল্পীদের উৎসাহিতও করেন। সৃজনী শিল্পগ্রামের এই দোকানগুলির বিশেষত্ব হল
এগুলোর অধিকাংশই স্থানীয় শিল্পীদের দ্বারা পরিচালিত। অনেক সময় শিল্পীরা দোকানে বসেই তাদের কাজ করেন, ফলে পর্যটকরাও শিল্প সৃষ্টির প্রক্রিয়াটির সঙ্গে সামনে পরিচিত হন। এটি একদিকে যেমন একটি শিক্ষণীয় অভিজ্ঞতা, তেমনি অন্যদিকে শিল্পের সঙ্গে দর্শকের সরাসরি যোগাযোগ তৈরি করে। ঘুরতে ঘুরতে এবারে এসে পৌঁছেছি পুতুল ঘরের সামনে। এখানে রয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানের, বিশেষত পুরুলিয়া ও বাঁকুড়ার শিল্পকর্মের প্রদর্শনী। পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচের সময় ব্যবহৃত সাজ পোশাক, পুতুল ও মুখোশ এখানে প্রদর্শিত হয়েছে। রয়েছে পৌরাণিক বিভিন্ন ছবি ও পটচিত্র। সমগ্র কমপ্লেক্সটি যেমন ওয়েল মেনটেন্ড, সেরকমটা এখানে চোখে পড়ল না। পর্যাপ্ত রক্ষণাবেক্ষণের অভাবে শিল্পকর্মগুলির অনেকটাই তার সৌন্দর্য হারিয়েছে। শান্তিনিকেতনের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে বিস্তৃত এই শিল্পগ্রামটি কয়েক একর জায়গা জুড়ে গড়ে উঠেছে। এখানে প্রবেশ করলেই চোখে পড়ে লাল মাটির পথ, চারদিকে সবুজ গাছপালা এবং খোলা আকাশের নিচে সাজানো বিভিন্ন প্যাভিলিয়ন। এই প্যাভিলিয়নগুলি ভারতের বিভিন্ন রাজ্য যেমন পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার, মণিপুর, আসাম প্রভৃতির ঐতিহ্যবাহী গ্রামীণ বাড়ির আদলে গড়ে তোলা হয়েছে। মূলত ছবি, পটচিত্র, মাটির পুতুল প্রভৃতি দিয়ে এই সমস্ত রাজ্যের সমাজ জীবনের এক পূর্ণ প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়েছে। এখানে যেমন রয়েছে জগন্নাথ দেবের মন্দির, ঠিক তেমনই রয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী তুলসী মঞ্চ ও আলপনায় সজ্জিত বাড়ির দেওয়াল। জায়গাগুলির রক্ষণাবেক্ষণও করা হয়েছে অত্যন্ত যত্ন সহকারে। এই শিল্পগ্রামে একটি মুক্তমঞ্চ বা সাংস্কৃতিক প্রাঙ্গণও রয়েছে। সেখানে প্রায়ই লোকসঙ্গীত, লোকনৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়। এখন সময় বিকেল 5টা। সৃজনী শিল্পগ্রাম থেকে বেরিয়ে যাত্রা শুরু করেছি বাড়ির অভিমুখে। সারাটা দিন আজ খুব ভালো কাটলো। মেমোরেবল হয়ে থাকবে এই ট্রিপটা। আজকের জন্য তাহলে এটুকুই। খুব শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সবাই খুব ভালো থাকবেন।